আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের প্রসঙ্গ হচ্ছে কিভাবে একটি গেমিং চ্যানেলকে এসইও করা যায় এবং কাস্টমাইজ করা যায়। আপনারা যারা গেমিং চ্যানেলের উপর ভিত্তি করে ইউটিউবিং শুরু করবেন তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট অফ হেল্পফুল। সো সাথে থাকবেন, আমি শুরু করছি। এটার জন্য সর্বপ্রথম আমি আমার মেইলটাকে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার মেইলটা ওপেন হয়ে গেল। এখন আমাকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে, যেতে পারেন। আমি চলে যাচ্ছি, যেহেতু আমার ল্যাপটপ এটা, আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি। বাস, আমার ইউটিউবটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমার এই যে লোগো আইকনটা দেখতে পাচ্ছেন, ম্যান আইকনে প্রেস করতে হবে। বাস, আমি ম্যান আইকনে চলে গেলাম। তখন এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের সামনে। দেখতে পাচ্ছেন এখানে ভিউ ইওর চ্যানেল, এইখানে যেতে হবে আমাকে। তো ভিউ ইওর চ্যানেলে চলে যাচ্ছি। বাস, আমার টোটালি চ্যানেলটা ওপেন হয়ে গেল। তো এখানে এমনি একটা ভিডিও আমি সাবমিট করে রেখে দিয়েছি। মূলত আমার উদ্দেশ্য হচ্ছে কিভাবে চ্যানেলটাকে কাস্টমাইজ করা যায়, তাও এটা গেমিং চ্যানেল। যারা স্বপ্ন দেখেন যে গেমিং চ্যানেলটাকে কিভাবে এস্টাবলিশ করা যায়, তাদের জন্য অবশ্যই এটা উপকারী। তো আমাকে চলে যেতে হবে কাস্টমাইজে। একই সাথে কাস্টমাইজ করব এবং সেই সাথে ভিডিওটা চ্যানেলটাকে এসইও করব। তো আমি চ্যানেলটাকে কাস্টমাইজের জন্য কাস্টমাইজ অপশনে প্রেস করে দিলাম। বাস, তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করলো। আমরা প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি করে দেখব, জানবো, বুঝবো। তো প্রথম যেটা ওপেন করেছি সেটা মূলত একটা ড্যাশবোর্ডে আমরা আসিনি, এখানে প্রোফাইল চেয়েছে। হ্যাঁ, আমরা এখন আছি প্রোফাইলে। তো প্রোফাইলে চেয়েছে হচ্ছে একটা ব্যানার পেজ, ব্যানার পিকচার, তারপর চেয়েছে হচ্ছে প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচারটা আমরা দিয়ে রেখেছি, এটার আর কোনো দরকার নেই। এরপর চেয়েছে চ্যানেলের একটা নাম। এখানে আমাকে চ্যানেলের একটা নাম দিতে হবে। তো আমি এখন একটা চ্যানেলের নাম দেব গেমিং কোড বক্স 24। আমি আমার চ্যানেলের নাম দিলাম গেমিং কোড বক্স 24, যেহেতু আমি গেমিংয়ের উপর একটা চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি। এরপর চেয়েছে হচ্ছে ডিসক্রিপশন। তো চ্যানেলটাকে প্রথমে আমি কাস্টমাইজ করে নিচ্ছি, তারপর আমরা চ্যানেলটাকে এসইও করে নেব। তো প্রথম পার্টে আমি দেখাচ্ছি হচ্ছে কীভাবে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হয়। তো কাস্টমাইজের জন্য আমি আমার সর্বপ্রথম যে ব্যানার পিকচার চেয়েছে, ব্যানার পিকচারটা নির্দিষ্ট একটা সাইজ আছে 2048 বাই 1152। এই পিক্সেলের একটা ব্যানার পিকচার আপলোড করতে আমাদের হবে। যে প্রোফাইল পিকচারটা চেয়েছে সেটা আমরা দিয়ে রেখেছি, এরপর নাম দিয়েছি। এরপর চেয়েছে হ্যান্ডেল নেম। হ্যান্ডেল নেমটা আলটিমেটলি দেওয়া থাকে, যেটা আছে, চাইলে আপনারা এটা কি রাখতে পারেন, অথবা হ্যান্ডেল নেমটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। এরপর চেয়েছে ডিসক্রিপশন। আমরা নিজেদের মতো করে যদি একটা ডিসক্রিপশন লিখি তাহলে কখনোই হবে না। শুধুমাত্র গেমিং চ্যানেলের উপর বেস করে যে ধরনের কিওয়ার্ড লিপিবদ্ধ করে একটা চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হয়, এই ধরনের ডিসক্রিপশন আমাদেরকে এই চ্যানেলের ক্ষেত্রে দিতে হবে। যদি টেক চ্যানেল হয় তাহলে টেক চ্যানেলের যে ডিসক্রিপশন সেটা দিতে হবে। তো এই ডিসক্রিপশনটা কেমন কি হতে পারে এই বিষয়ে যদি পর্যাপ্ত নলেজ গ্যাদার করা না থাকে তাহলে অবশ্যই চ্যাট জিপিটি ওপেন করে নিতে হবে। তো আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে। এখন চ্যাট জিপিটিটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত যে ডিসক্রিপশনটা চাচ্ছি, যার উপর বেস করে আমি আমার চ্যানেলটাকে ক্রিয়েট করতে চাচ্ছি, সেই রকম ডিসক্রিপশন আমি এখানে নিয়ে নেব। চাইলে ওরা যে একটা কন্ডিশন দিয়ে থাকে 1000 ক্যারেক্টার বা 5000 ক্যারেক্টার বা 500 ক্যারেক্টার, যে কন্ডিশনই হোক না কেন, সেই কন্ডিশন মোতাবেক এখানে আপনাকে ডিসক্রিপশন নিতে হবে। তো চ্যাট জিপিটির কাছে আমি লিখব রাইট ডিসক্রিপশন, রাইট এ ডিসক্রিপশন অ্যাবাউট গেমিং channel, only 10 সেন্টেন্স। আমি লিখেছি রাইট এ ডিসক্রিপশন অ্যাবাউট গেমিং চ্যানেল অনলি 10 সেন্টেন্স। 10 সেন্টেন্সের একটা বিবরণ দিতে হবে আমাকে গেমিং চ্যানেল সম্পর্কে, ওরা অবশ্যই লিখে দেবে। এই যে ডিসক্রিপশনটা, এটা যদি আমার ভালো না লাগে তাহলে অবশ্যই আমি এর কাছ থেকে আরও চাইতে পারি। তো দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি 10 সেন্টেন্সের একটা ডিসক্রিপশন আমাদেরকে আলটিমেটলি লিখে দিয়েছে। বলেছে এ গেমিং চ্যানেল ইজ এ প্ল্যাটফর্ম হোয়ার গেমার্স শেয়ার দেয়ার gameplay tips and reviews with an audience.
It can feature a variety of content, including walkthroughs, live streams, and games. Comparatively, many gaming channels focus on specific genres like FPS. অর্থাৎ গেমিং চ্যানেল সম্পর্কে যে ইম্পর্টেন্স টপিকগুলো নিয়ে ভিডিও ক্রিয়েট করব বা ক্রিয়েট করতে হবে সেই ধরনের টপিক এখানে লিপিবদ্ধ করে দিয়েছে। আশা করছি এই যতটুকু ডিসক্রিপশন আমাদেরকে দিয়েছে আমার কাছে যথেষ্ট ইউজফুল মনে হয়েছে। সো এটাকে আমি রেখে দেব, নতুন করে না আছে এটাকেই আমি রেখে দিতে চাচ্ছি। তো জাস্ট এটাকে আমরা কপি করে নিলাম, বাস এটা কপি হয়ে গেল। এখন আমার চ্যানেল কাস্টমাইজ অপশনে ফিরে গেলাম। ডিসক্রিপশন বক্সে জাস্ট যেটাকে আমি কপি করে এনেছি সেটাকে শুধুমাত্র আমি পেস্ট করে দেব। এরপর চেয়েছে চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএলটা এখানে অটোমেটিক দেওয়া থাকে, যদি দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই দিয়ে নেবেন। এরপর চেয়েছে সোশ্যাল লিঙ্ক। আপনার যদি কোনো সোশ্যাল এক্সপেরিমেন্ট করার ইচ্ছে থাকে বা এই ক্ষেত্রে যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে তাহলে এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে কোনো সোশ্যাল লিঙ্ক অবশ্যই আপনারা অ্যাড করতে পারেন। এরপর চেয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন, যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমেল অ্যাড্রেস। যে ইমেলটা দিয়ে আপনার চ্যানেলটা ভেরিফাই করেছেন বা চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আপনি চাইলে দিতে পারেন। তো আমি আমার নিরাপত্তার স্বার্থে এই অংশটুকু পজ করতে পারি, চাইলে আমি লিপিবদ্ধ করে দিতে পারি। বাস এরপর চেয়েছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কটা অনেকের কাছে এটা অপশনাল মনে হয়, আবার অনেকের কাছে এটা কম্পালসারি মনে হয়, বাট আমার কাছে এটা অপশনালি মনে হয়। চাইলে এটা দিতে পারি, নাও দিতে পারি। আর যারা হাই প্রোফাইল ইউটিউবার তারা এটাকে কম্পালসারি হিসেবে নিয়ে ভিডিও ওয়াটারমার্কটা দিয়ে থাকে। তো জাস্ট আমি এখন যদি পাবলিশ করে দিই আমার চ্যানেল কাস্টমাইজটা হয়ে যাবে। তো আমি প্রথম স্টেপে দেখাচ্ছি আপনাদেরকে কাস্টমাইজ করা। এরপরে এই গেমিং চ্যানেলটা কিভাবে এসইও করতে হয় অবশ্যই আপনাদেরকে এসইও করা শেখাবো সেকেন্ড পার্টে। তো যদি আমি গেমিং চ্যানেলটাকে এসইও করতে চাই তাহলে অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ওয়াইটি স্টুডিওর যে ড্যাশবোর্ড সেটা আছে। হ্যাঁ, ড্যাশবোর্ডের প্রত্যেকটা স্টেপ ফলো করলে তাহলে আমরা কোন অপশনে গেলে এসইও করতে পারবো সেখানে আমরা ভালোভাবে যেতেও পারবো। তো প্রথমে দিয়েছে ড্যাশবোর্ড, তারপর কন্টেন্ট, তারপর অ্যানালাইটিক্স, তারপর কমিউনিটি, তারপর সাবটাইটেল, এরপর কপিরাইট, এরপর আর্ন, এরপর কাস্টমাইজেশন, এরপর অডিও লাইব্রেরি, তারপর সেটিংস। তো যেহেতু আমরা চ্যানেলটাকেই এসইও করে নেব সুতরাং আমাকে যেতে হবে সেটিংস অপশনে। তো দেখতে পাচ্ছেন সেটিংস অপশনটা ওপেন হচ্ছে। এটা ওপেন হলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। একটা হচ্ছে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি মডারেশন, এরপর হচ্ছে এগ্রিমেন্টস। যেহেতু আমরা চ্যানেলটাকে এসইও করব সব কিছু ব্যতি রেখে আমরা চ্যানেল অপশনে প্রেস করব। জাস্ট আমি চ্যানেল অপশনে প্রেস করে দিলাম। এরপর চেয়েছে আবার তিনটা অপশন, একটা হচ্ছে বেসিক ইনফরমেশন, এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিং, এরপর ফিউচার এলিজিবিলিটি। তিনটা অপশনে তিনটা কাজ, তিনটা ধাম। প্রথমত চেয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স। আপনি যে দেশ থেকে আপনি চ্যানেলটাকে ক্রিয়েট করছেন সেই দেশটাকে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো বাস আমি যেহেতু বাংলাদেশি আমার দেশটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর চেয়েছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড এক একটা চ্যানেলের উপর ভিত্তি করে এক একটা কিওয়ার্ড সৃষ্টি হয়। এটা কেউ যদি টেক চ্যানেল ক্রিয়েট করে থাকে তার জন্য টেক চ্যানেলের উপর ভিত্তি করে যে ধরনের কিওয়ার্ড ক্রিয়েট করা উচিত, গ্যাদার করা উচিত সেই ধরনের কিওয়ার্ড এখানে সাবমিট করতে হবে। বাট এটা একটা গেমিং চ্যানেল, তো গেমিং চ্যানেলের উপর ভিত্তি করে আমি কিছু কিওয়ার্ড চ্যাটজিপিটির কাছ থেকে চেয়ে নেব, যে কিওয়ার্ডগুলো আমি এখানে সাবমিট করতে পারি। তো আমি আবারও চলে যাচ্ছি এই কিওয়ার্ডের জন্য চ্যাটজিপিটির কাছে। বাস চ্যাটজিপিটি ওপেন হয়ে গেল। এখন এখানে আমি লিখব রাইট সাম কিওয়ার্ড অ্যাবাউট গেমিং চ্যানেল। বাস গেমিং চ্যানেলের জন্য আমি কিছু কিওয়ার্ড চেয়ে নিচ্ছি, যে কিওয়ার্ডগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে ওই অপশনে বসিয়ে দেবো। বাস ওরা আমাকে গেমিং চ্যানেলের উপর ভিত্তি করে 7টা কিওয়ার্ড দিয়েছে। এই 7টা কিওয়ার্ডে আমি এখানে বসিয়ে দেব। কিওয়ার্ডের একটা রুলস আছে, সম্ভবত একটা করে ওয়ার্ড আমাকে কপি করতে হবে। বাস একটা কিওয়ার্ড আমি কপি করে নিলাম। বাস কাস্টমাইজ অপশনে চলে আসলাম। বাস এরপর হচ্ছে
দ্বিতীয় নাম্বারের যে কিওয়ার্ডটা আমাদের প্রয়োজন, এভাবে চ্যাটজিপিটির কাছ থেকে আমাদেরকে চেয়ে নিতে হবে। হ্যাঁ, এইভাবেই আমাদেরকে কিওয়ার্ডগুলো ফিল আপ করতে হবে। তো একটু সাথেই থাকবেন। বাস, আমরা দ্বিতীয় যে কিওয়ার্ডটার প্রয়োজন লিখছে গেম প্লেটা আমরা নিয়ে আসবো এখানে। এরপর আমরা চ্যানেল কাস্টমাইজের যে অপশনটা দেওয়া আছে সেটার কাছে ফিরে যাব। বাস, এইভাবে 7টা কিওয়ার্ড আমি এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করব। ততক্ষণ আমি ভিডিওটা পজ রাখবো। বাস, 7টার মধ্যে মোটামুটিভাবে আমি 5টা কিওয়ার্ড এখানে অলরেডি সাবমিট করে দিয়েছি। তো বাকি দুটো আমি অবশ্যই এখানে বসিয়ে নেব। এরপর আমাকে যেতে হবে অ্যাডভান্স সেটিং। এখানে যদি আমাদের কোনো ফাংশন থাকে তাহলে অবশ্যই আমাকে সেই ফাংশনটা সিলেক্ট করতে হবে। তো এখানে বলেছে এই চ্যানেলটা কাদের জন্য ক্রিয়েট হয়েছে। এখানে 3টা অপশন দিয়েছে। একটা হচ্ছে বাচ্চাদের জন্য ক্রিয়েট হয়েছে, আরেকটা হচ্ছে বাচ্চাদের জন্য ক্রিয়েট হয়নি, আরেকটা হচ্ছে আই এম টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। এখানে প্রত্যেকটা ভিডিওর জন্য একটা রিভিউ হবে, সেরকমটা কিছুর জন্যই চ্যানেলটা ক্রিয়েট হয়েছে। তো মূলত এই চ্যানেলটা বাচ্চাদের জন্য ক্রিয়েট হয়নি, সেটাকে আমাদেরকে সবসময় সিলেক্ট করতে হবে। তারপর আমাকে যেতে হবে ফিউচার এলিজিবিলিটি। এখানে যদি কোনো অপশন আমাদেরকে চেঞ্জ করতে বলে বা চেঞ্জ করতে হয় তাহলে আমাকে এটাকে চেঞ্জ করতে হবে। তো বলেছে একটা ইনেবল করা আছে, বাকি দুটো যদি ইনেবল করার মতো ফাংশন থাকে তাহলে অবশ্যই আমাকে ইনেবল করতে হবে। এখানে ভেরিফাই ফোন নাম্বার, অর্থাৎ আমার ফোন নাম্বারটা ভেরিফাই করা নাই। ফোন নাম্বারটা ভেরিফাই করে নিলেই এখানে ইনেবল আমাদেরকে দেখাবে। তারপর আমি যদি সেভ অপশনে প্রেস করে দেই তাহলে আমাদের চ্যানেলটা এসইও হয়ে যাবে। তো প্রথম স্টেপে আমি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে চ্যানেলটাকে কাস্টমাইজ করা যায়। দ্বিতীয় স্টেপে আমি বোঝানোর চেষ্টা করলাম এই গেমিং চ্যানেলটা কিভাবে এসইও করা যায়। তো সেভ অপশনে প্রেস করে দিলাম। বাস, আমার কাস্টমাইজ এবং এসইও দুটোই কমপ্লিট। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।